এবার চিরাচরিত প্রথা থেকে একটু আলাদা, সরস্বতী পুজো, অর্থাৎ দেবী সরস্বতীকে আরাধনা করা হচ্ছে প্রতিটি বিদ্যালয়ে। কিন্তু এবার অনন্য নজির গড়েছে শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দির। এবারে বিদ্যালয়ের দিদিমণিদের হাতেই পূজিতা হচ্ছেন এই বিদ্যালয়ের মহাসরস্বতী। মহাসরস্বতী বলার কারণ, দেবী এখানে চতুর্ভুজা এবং বৈদিক নিয়মে তার পুজো হয়। রীতিমতো বহুদিন ধরে এই পুজো হয়ে আসছে, তবে এবছর একটু বাদ ছেড়েছে। কারণ যে পুরোহিত পুজো করতেন তিনি জানিয়েছিলেন যে বার্ধক্যজনিত কারণে তিনি আর পুজো করতে পারবেন না। তাই দিদিমণিরা নিজেরাই উদ্যোগ নিয়ে রীতিমতো বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে করছেন দেবীর পুজো পাঠ। অপরদিকে এই পুজো পাঠে তাদেরকে সাহায্য করেছে বিদ্যালয়ের ছাত্রীরা। রীতিমতো একটা আবহ তৈরি করা হয়েছে, অর্থাৎ যেখানে গানের মধ্যে দিয়ে যেরকম পুজো করা হয় সেরকমই হারমোনিয়ামে আবহ সঙ্গীত তৈরি করে তারপরে মন্ত্রোচ্চারণ এবং তারপরেই হচ্ছে দেবীর পুজো পাঠ। এতে করে খুশি সকলেই। ছাত্রছাত্রীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কুল চত্বরে পুজো দেখতে। তবে বিদ্যালয়ের দিদিমণি জানাচ্ছেন, আমরা নারী, আমরাও পারি। সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পুজো সম্পর্কেও এবং একেবারে এই যে নিয়ম কানুন সমস্ত কিছু জানাতেই একেবারে দিদিমণিদেরকে দিয়ে করানো হচ্ছে এবারের মাতৃবন্দনা। আমাদের ম্যাডামরা পুজো করছেন, কারণ যিনি আমাদের বিদ্যালয়ে চিরাচরিতভাবে পুজো করতেন তিনি বয়সজনিত কারণে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমাদের ম্যাডামরা সিদ্ধান্ত নেন, ওনারা যেহেতু নারী শিক্ষা মন্দির এটা, তার জন্য ওনারাই পুজো করার ইচ্ছা প্রকাশ করেন। এবং আমাদের বিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে আমরা ম্যাডামদের যে মন্ত্র উচ্চারণ হবে সেটা একটা তাল লয় ছন্দ মেনে চলে, তার জন্য সেই রিদিমটা ধরে রাখার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ওই হারমোনিয়াম বাজাচ্ছেন। স্কুলে আগে যিনি পুজো করতেন তার বয়স হয়ে যাওয়ার কারণে আমাদের স্কুলে রাধারানী নারী শিক্ষা মন্দির সেহেতু আমাদের প্রীতি ম্যাম পুজো করবে বলে সম্মতি জানান। তার পরবর্তীকালে প্রীতি ম্যামের কথাতে আমাদের রাধারানী নারী শিক্ষা মন্দিরে প্রীতি ম্যামই পুজো করছেন। আমাদের স্কুলে আগে অনেক দিন থেকে সপ্তাহ ধরে আমাদের সাজা গোজা, আলপনা দেওয়া, এখানে সাজানো, আমাদের নানা রকম উৎসব, নানা রকম জিনিস দিয়ে ভরি তুলেছি আমরা। না, এটা এবছরই রাধারানী নারী শিক্ষা মন্দিরের প্রথম বর্ষ, যেখানে আমাদের নিজেদের দিদিমণিরাই পুজো করছেন। কি কারণে এটা মনে হলো? আমাদের আগে যিনি পুজো করতেন পুরোহিত মশাই, ওনার অনেকটাই বয়স হয়েছে। উনি আগের বছরই বলেছিলেন যে, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, তো উনি বলেছিলেন যে আগের বছরই পুজো করতে পারবেন না, কিন্তু করে দিয়েছিলেন। তো সেখান থেকে আমাদের ভাবনা চিন্তা হলো যে রাধারানী নারী শিক্ষা মন্দির তো আমাদের দিদিমণিরাই প্রস্তাব দেন যে আমরা এই পুজোটা এবছর করতে চাই। এবং পুজোর সমস্ত মন্ত্র পাঠ এবং স্তোত্র উচ্চারণে রয়েছেন প্রীতি বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা সমাদ্দার, কারিনা মজুমদার এবং প্রজ্ঞা পারমিতা ঘোষ।